হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10 কোষে দেখি 19 এই 265 পাতার এই 6 দাগ থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে 3 দাগ থেকে 5 দাগ পর্যন্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। আগের ভিডিও যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। 5 দাগের অঙ্কটি কি বলছে? 8 সেমি দৈর্ঘ্যের বলছে ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে, আচ্ছা আমি এটা পাঁচের অঙ্কটা পড়ছিলাম। 6 অঙ্কটা কি বলছে আমাদেরকে? 6 অঙ্কটি বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের বলছে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য কি বলছে 35 সেমি। বলছে এটা ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে ব্যাসার্ধটা, আর এটা হচ্ছে উচ্চতাটা বলছে 35 সেমি। বলছে দণ্ডটিকে গলিয়ে বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও বলছে 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। মানে অঙ্কটি 5 অঙ্কটির মতোই হবে। চলো তাহলে আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। আমাদের কি বলে দিয়েছে এখানে, যে একটা লম্ববৃত্তাকার, যে বলছে নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ড, যার বলছে ভূমি তলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবারে বলে দেয়নি, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলছে, এটা আমাদেরকে বলে দিয়েছে যে 32 সেন্টিমিটার। আর এর উচ্চতাটা আমাদের কত বলে দিয়েছে? উচ্চতাটা বলে দিয়েছে এই যে উপর থেকে নিচে পর্যন্ত, এটা বলছে আমাদের 35 সেন্টিমিটার। এবার আমাদের কি বলে দিয়েছে, এই যে আমাদের এটাকে গলিয়ে বলছে নতুন 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 যে শঙ্কুগুলা তৈরি হবে তার বলছে ভূমিতলের ব্যাসার্ধ বলছে আমাদের কত, এটা বলছে 8 সেমি। আর এর উচ্চতাটা, এই উচ্চতাটা এটা আমাদের কত বলে দিয়েছে, যে 28 সেমি। তাহলে এরকম শঙ্কু কতগুলা পাওয়া যাবে? তাহলে আমরা এখানে লিখে রাখছি যে নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডর ব্যাসার্ধ কত বলে দিয়েছে, ব্যাসার্ধ আমাদেরকে 32 সেন্টিমিটার বলে দিয়েছে। আচ্ছা উচ্চতাটা কত বলেছে, এইচ, এটা সমান আমাদেরকে বলছে, আচ্ছা 32টা এখানে লিখি, 32 সেন্টিমিটার। এখানে আর দেওয়া আছে, এখানে আর দেওয়া নেই, তার জন্য আমরা এখানে লিখে নিলাম। আর উচ্চতাটা আমাদেরকে বলছে 35 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতাও পেয়ে গেলাম। তাহলে আয়তনটা নির্ণয় করতে পারবো। তাহলে আয়তনের সূত্র কি, যে পাই আর স্কোয়ার এইচ ঘন একক সেমি টু দি পাওয়ার 3 হবে। তাহলে এখানে কি হচ্ছে, যে পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত হচ্ছে আমাদের 32, তাহলে 32 ইন্টু 32 ইন্টু এইচ এর মান কত হচ্ছে আমাদের 35 ঘন সেমি। তার মানে এটা কি হচ্ছে আমাদের, এই যে লম্ববৃত্তাকার চোঙ এর হচ্ছে আয়তনটা হচ্ছে এইটা। এবার আমাদেরকে বলছে নিরেট শঙ্কুর ব্যাসার্ধ, এটা সমান কত বলে দিয়েছে, ব্যাসার্ধ এটা 8 সেমি বলে দিয়েছে, 8 সেন্টিমিটার। আর এই নিরেট শঙ্কুটার বলছে উচ্চতা বলে দিয়েছে যে 28 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। তাহলে আয়তনটা নির্ণয় করতে পারবো। তাহলে নিরেট শঙ্কুর আয়তনের সূত্র কি, যে 1/3 পাই আর স্কোয়ার এইচ আয়তনের সূত্র। তাহলে একক কী হবে, সেমি টু দি পাওয়ার 3 ঘন সেমি। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই, যে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত হচ্ছে 8, তাহলে 8 ইন্টু 8 ইন্টু এইচ এর মান কত হচ্ছে 28 সেমি টু দি পাওয়ার 3। তাহলে কতগুলো পাবো, মোট নিরেট সংখ্যা এরকম সংখ্যা কতগুলো পাবো, তার জন্য আমরা এই মোট আয়তনটাকে, এই বড় আয়তনটাকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কতগুলো পাবো সেটা নির্ণয় করতে পারবো। তাহলে এটা সমান কত হচ্ছে, যে পাই ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 35 ডিভাইড বাই কত হচ্ছে আমাদের, যে 1/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 28 এটা হচ্ছে। তাহলে এখান থেকে দেখো কি কাটা যাচ্ছে, 4 8 32, 8 দিয়ে কাটলে কত হচ্ছে 4, 4 8 32, আবার এটাও 8 দিয়ে কাটলে কত হচ্ছে 4 8 32 এটা হচ্ছে। আচ্ছা এখানে কি, এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে এটা 7 দিয়ে কাটলে কত হচ্ছে 5 7 35, 4 7 28, তাহলে এটা তখন কত হচ্ছে আমাদের, যে 4 4 16 ইন্টু 5 ডিভাইড বাই কত হচ্ছে 4 1 4, 4/3। তাহলে এটা সমান আমাদের কত হচ্ছে, যে এটা সমান যে 16 ইন্টু 5, এটা ঘুরে যাবে, ইন্টু কত হবে আমাদের, যে 3/4 হবে, 3 এটা উল্টে যাবে, তো 3/4 এটা হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 4 4 16, তাহলে এটা সমান কত হচ্ছে 5 4 20 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 20 3 60। তাহলে এটাই হচ্ছে আমাদের কি হচ্ছে, যে এরকম শঙ্কু কতগুলো পাওয়া যাবে, আমাদের 60টা পাওয়া যাবে, 60টি।
তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, যে কতগুলো মোট শঙ্কু পাওয়া যাবে, 60টি পাওয়া যাবে। তাহলে কি লিখবো, যে অতএব মোট শঙ্কু পাওয়া যাবে, অতএব মোট শঙ্কু পাওয়া যাবে, মোট শঙ্কু পাওয়া যাবে, পাওয়া যাবে, এটা সমান আমাদের কতগুলো হলো, 60টি। তাহলে এটা হচ্ছে আমাদের 6-এর উত্তরটা। আচ্ছা, এর পরের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, 7-এর অঙ্কটি বলছে 4.2 ডেসিমি বলছে দৈর্ঘ্যের ধার বিশিষ্ট বলছে একটি নিরেট কাঠের ঘনক থেকে, মানে ঘনক মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, বলছে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। চলো তাহলে আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের যে একটা নিরেট নিরেট হচ্ছে একটা ঘনক, যার কি বলছে, যার আমাদের বলছে যে দৈর্ঘ্য, প্রতিটা ধারের দৈর্ঘ্য সেটা আমাদের কত বলছে, 4.2 ডেসিমিটার, ডেসিমি। তাহলে 4.2 ডেসিমি, এটাকে আমরা দশমিকটা তোলার জন্য আমরা সেন্টিমিটারে চলে যায়, ডেসিমিটার সেন্টিমিটার এক ঘর, তার মানে কত হচ্ছে 4.2 ইন্টু 10 দিয়ে গুণ হবে, ইন্টু 10, 4.2 ইন্টু 10 দিয়ে গুণ হবে, তাহলে কি হবে, সেন্টিমিটার হবে। তাহলে এটা তখন কত হচ্ছে আমাদের 42 সেন্টিমিটার। তাহলে কি হচ্ছে আমাদের, এটা 42 সেন্টিমিটার। এবার বলছে কি, এই 42 সেন্টিমিটার প্রতিটা ধার, মানে দৈর্ঘ্য হচ্ছে 42, প্রস্থ হচ্ছে 42, আবার উচ্চতাটাও হচ্ছে আমাদের 42। এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে উচ্চতা, সবই হচ্ছে 42, মানে তবে এটা ঘনক হয়ে যাবে। এটাকে বলছে সবচেয়ে কত পরিমাণ কাঠ নষ্ট করে এটাকে কি করতে পারবো, একটা শঙ্কুতে পরিণত করতে পারবো, শঙ্কুতে পরিণত করতে পারবো। তাহলে শঙ্কুর এইটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে তার ভূমিতল হয়ে যাবে। তাহলে ভূমিতলের ব্যাস কত হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে তাহলে আমাদের 42 হবে, মানে 42 সেন্টিমিটার হবে, তার মানে ব্যাসার্ধ কত হবে, 21 সেন্টিমিটার। আর উচ্চতাটা কি হবে, উচ্চতাটা তো আমাদের 42ই আছে, তার মানে উচ্চতাটা হয়ে যাবে 42। তাহলে তার আয়তনটা নির্ণয় করতে পারলে আমরা বলে দিতে পারবো তার আয়তন কত হবে শঙ্কুটা। তাহলে নিরেট কাঠের ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য কত হলো আমাদের, যে 4.2 ডেসিমিটার, এই ডেসিমিটার, হ্যাঁ ডেসিমিটার, তার মানে এটাকে আমরা মিটার, ডেসিমিটারটাকে আমরা কিসে আনছি, সেন্টিমিটারে আনছি। তাহলে কত হচ্ছে, যে 42 সেন্টিমিটার। তাহলে এখন শঙ্কুটির ব্যাস কত হচ্ছে, তাহলে এখন শঙ্কুটির ব্যাস হচ্ছে 42 সেন্টিমিটার। তাহলে এখন শঙ্কুটির ব্যাসার্ধ কত হচ্ছে, 42-এর অর্ধেক ব্যাসার্ধ হবে, তাহলে 42-এর অর্ধেক কত হচ্ছে, যে 21 সেন্টিমিটার। তাহলে উচ্চতাটা কত হচ্ছে, উচ্চতা সেই তো আমাদের 42ই তো আছে, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো একই আছে, তো তার মানে শঙ্কুটা তো মাথাটা তো সেই তো 42ই থাকবে, মানে লেগে থাকবে, তো তার জন্য 42ই হবে, 42 সেন্টিমিটার। তাহলে এবার শঙ্কুর তাহলে আয়তনটা কত হবে, শঙ্কুর আয়তন নির্ণয় সূত্র আমরা জানি, যে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর একক সেন্টিমিটার থাকার জন্য ঘন সেমি। তাহলে এখান থেকে আমরা মানগুলো সব বসিয়ে দিই, যে 1/3 পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে আমাদের 21 স্কোয়ার হবে, কেন আর স্কোয়ার আছে, তার মানে 21 স্কোয়ার মানে 21 ইন্টু 21, আর ইন্টু এইচ এর মান কত হচ্ছে আমাদের, এইচ এর মান হচ্ছে আমাদের 42 ঘন সেমি, সেমি টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে আমাদের কত দেখো, 3 7 21, তাহলে এখানে 21 কেটে গেল। তাহলে এখানে পড়ে রইলো কত, এটা সমান যে 22 ইন্টু 21 ইন্টু 42 সেমি টু দি পাওয়ার 3। তাহলে এখানে 22 ইন্টু 21 ইন্টু 42 এটা গুণ করলে কত হচ্ছে আমাদের, যে 22 ইন্টু 21 ইন্টু 42, তাহলে এটা হচ্ছে আমাদের যে 19,404 ঘন সেমি, সেমি টু দি পাওয়ার 3, সেমি টু দি পাওয়ার 3। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি হচ্ছে, যে আমাদের এই যে আমাদের এই শঙ্কুটা হবে, শঙ্কুটার আয়তন কত হচ্ছে 19,404 ঘন সেমি, এটা হচ্ছে উত্তর। এই অঙ্কটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরের দাগের অঙ্কটা আমাদের কি বলেছে, যে 8 বলছে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে বলছে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। চলো তাহলে আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। আমাদের এখানে কি বলে দিয়েছে, যে একটি নিরেট গোলক, এটা একটা নিরেট গোলক, এটা ধরো একটা নিরেট গোলক, আর কি বলে দিয়েছে, যে লম্ববৃত্তাকার চোঙের বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, মানে এরও যা ব্যাসার্ধ হবে, যদি এটা আর হয় এটাও হবে কি ব্যাসার্ধ আর।
তাহলে এখানে লিখে নিলাম যে নিরেট গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ। তাহলে ধরি নিরেট গোলক ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর সমান আমরা ধরলাম যে আমাদের আর একক। এবার আমরা তো এইটার উচ্চতাটা আমরা জানিনি, আমাদের এই যে লম্ববৃত্তাকার চোঙ এর উচ্চতাটা আমরা জানিনি, তো তাহলে এই উচ্চতাটাকে আমরা ধরলাম যে এইচ একক। তাহলে ধরলাম যে এইচ একক। তাহলে নিরেট গোলকের আয়তনটা আমরা পাবো। নিরেট গোলকের আয়তনটা কত হচ্ছে, আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে কত হচ্ছে যে 4/3 পাই আর স্কোয়ার ঘন একক হবে। একক টু দি পাওয়ার 3 একক তার পাওয়ার 3। আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হবে, এই চোঙটা যে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এখানে হবে কি একক কিউ। এবার আমাদের কি বলে দিয়েছে, এইটার যে আয়তন গোলকের যে আয়তন আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, আয়তন দুটো সমান। তার জন্য আমরা শর্তানুসারে কি লিখতে পারি, যে গোলকের আয়তন সমান আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তন লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতেছি যে সমান, যে আমাদের গোলকের আয়তনটা যে 4/3 পাই আর স্কোয়ার সমান কি হচ্ছে আমাদের যে পাই আর স্কোয়ার, আচ্ছা পাই/3 4/3 পাই আর কিউ হবে। আর কিউ স্কোয়ার কেন, গোলকের আয়তনটা কিউ আছে তো, তাহলে পাই আর স্কোয়ার এইচ এপাশে। তাহলে এখান থেকে দেখো এখানের পাই কেটে গেল। আচ্ছা এখানে দুটা আর এখানে তিনটা, তার মানে এখানে দুটা আর এখানে তিনটার কেটেছি, এখানে একটা আর থাকবে। তাহলে এটা সমান কি হচ্ছে যে 4/3 আর সমান কত হচ্ছে আমাদের শুধু এইচ। তাহলে এখান থেকে লিখতে পারি যে 4r/3 সমান হচ্ছে আমাদের এইচ, এটা লিখতে পারি এইচ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 4r সমান হচ্ছে কত যে 3h। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে আমাদের r/h সমান লিখতে পারি যে আমাদের 3/4। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে r/h সমান লিখতে পারি আমরা যে 3/4, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এরকম করে লিখলাম কেন, আমাদের এখানে বলে দিচ্ছে যে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত। কারণ এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এইচটা কি লিখছিলাম, এই আটটাকে আমরা ব্যাসার্ধ আর এইচটাকে উচ্চতা ধরছিলাম। তাহলে ব্যাসার্ধ উচ্চতার অনুপাত কত হলো 3:4। তাহলে কি লিখবো যে অতএব চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত কত হচ্ছে 3:4। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।